পরোটা খেতে সবাই খুব পছন্দ করে। সপ্তাহে একদিন পরোটা না হলে চলেই না। আর এটা যদি একটু অন্যরকম পরোটা হয় তাহলে তো কোনো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সফট একটি পরোটা আর অনেক টেস্টি পরোটা, যা হচ্ছে কিনা অনিয়ন পরোটা। আমরা এটাকে পেঁয়াজের পরোটাও বলতে পারি। পেঁয়াজের পরোটা মানে যে শুধু পেঁয়াজ দিয়েই তৈরি তা না। আমরা দেখব ধাপে ধাপে রেসিপিতে এই পরোটাটা আমরা কিভাবে তৈরি করেছি। আর এই মজার জিনিসটা শেয়ার করবার জন্য আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি। আমি প্রথমে একটা বলে 2 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে এটা অনেক বেশি টেস্ট হবে এবং সফট হবে। আমি এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ অরিগোনা। এরপরে আমি এখানে দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব আমি এখানে সাদা তেল। এবারে সবগুলোকে আমি একটু মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবং এটাকে খুব সুন্দর করে আমি একটা ডো করে নেব। খুব ভালো করে আমি এটাকে মথে নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমার একটু একটু করে মথা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব সুন্দর করে নিয়ে নেব এবং এটাকে আমি এবার ভাগ করে নেব। আমি এটাকে প্রায় 5টি অংশে ভাগ করেছি। তার মানে 2 কাপ ময়দাতে আমার 5টি পরোটা তৈরি হবে। এগুলোকে খুব ভালো করে আমি গোল গোল করে দিয়েছি। এবারে একটি ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখব। আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছি। এবারে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি কিউব করে কেটেছি। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি। এবারে এখানে দিয়ে দিব আমি ডাস্ট রসুনের গুঁড়ো। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো শপিং মলে পাবেন। দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, এরপর এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবারে আমি এখানে অ্যাড করব লবণ। লবণ অবশ্যই আমরা স্বাদ মতো দেব। সবশেষে দিয়ে দিলাম এখানে আমি ভিজা চিরা। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ চিরা দিয়েছি। এখন সবগুলোকে আমি খুব সুন্দর করে এখানে নেড়ে চেড়ে দেব। এরপরে আমি এখানে দিয়ে দেব লেবুর রস সামান্য পরিমাণে। এবার এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে সাইডে রেখে দেব। 20 মিনিট পরে আমি এখানে খামিরগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি খামিরগুলোকে খুব সুন্দর করে আরেকটু মথে নেব। এবারে আমি এগুলোকে বেলে নেব। একটা খামির নিয়ে এভাবে আমি হাত দিয়ে প্রথমে এটাকে আস্তে আস্তে একটু করে চ্যাপ্টা করে নেব। মাঝখানটা একটু গর্ত করব। এভাবে একটু 2 হাত দিয়ে এটাকে আঙ্গুল দিয়ে এটাকে বড় করে নিয়ে এখানে মাঝখানে আমি যে পেঁয়াজ চিরা এবং অন্যান্য মশলা দিয়ে তৈরি পুরটা রেখেছিলাম সেই পুরটা এখানে ভরিয়ে দেব। সবগুলো মুখ আমরা এভাবে সুন্দর করে মুড়ে নেব। তাহলে এভাবেই আমি 5টি খামির এখানে সুন্দর করে পুর দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে একটু ময়দা দিয়ে দেব আমি, দিয়ে আমি এই পরোটাটা সুন্দর করে বেলে নেব। পরোটাটা বেলবার সময় অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব যেন পরোটাটা বেশি পাতলা না হয়ে যায়, তাহলে ভিতর থেকে সব কিছু এখানে বের হয়ে আসবে। আমার এখানে পরোটা বলা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ভাজতে দেব। প্রথমে আমি এখানে তাওয়াটা গরম করে নেব, নিয়ে আমি এখানে খালি তাওয়াতে এখানে পরোটা দিয়ে দেব। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করব। খুবই অল্প পরিমাণে উপর দিক থেকে একটু আমি তেল দিয়ে দেব এবং পরোটাটাকে আমি প্রায় যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়নি, একটু ব্রাউন ব্রাউন কালার আসেনি, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। তাহলে তৈরি হয়ে গেল আমার পরোটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।